আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আপনারা কবে নাগাদ পাবেন? ইতিমধ্যেই আজ জরুরি বৈঠকে বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে কি ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে মালতী রাভা রয় তিনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে মন্ত্রী। যে সমস্ত অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো তার দ্বারাই নির্ধারণ করা হয়। দেখুন, আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। অর্থাৎ তিনি এই পোস্টটি করেছেন, মালতী রাভা রয়, তার পোস্টেই কিন্তু এই আপডেটটি উঠে এসেছে। তিনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সমস্ত কিছু পর্যালোচনা, সেই কিছু পর্যালোচনা নিয়ে কিন্তু জরুরি বৈঠক করেছে। অর্থাৎ কাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, কাদের অ্যাপ্লিকেশন এখনও আন্ডার প্রসেস রয়েছে, সাবমিটেড দেখাচ্ছে বা রিজেক্টেড হয়েছে, পেমেন্ট ফেলিয়ার রয়েছে, বা কারা প্রকৃত উপভোক্তা এই অন্নপূর্ণা ভান্ডারের, সে সমস্ত কিছু পর্যালোচনা নিয়ে কিন্তু তিনি বৈঠক করেছে এবং বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম, তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক দপ্তর উপস্থিত ছিলেন। তো বুঝতে পারলেন, সমস্ত জেলার যে আধিকারিকরা রয়েছে সেই জেলার আধিকারিকরা কিন্তু উপস্থিত ছিলেন। দেখুন, এখানে প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা এখনো পর্যন্ত আপনারা পাননি। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে মালতী রাভা রয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তিনি বলেছে যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পর্যালোচনা নিয়ে কিন্তু বৈঠক চলছে। এখানে আপনারা বুঝতে পারলেন যে বৈঠকে পরিষ্কার বলে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সমস্ত কিছু খুঁটিনাটি সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। অর্থাৎ এখনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ভেরিফিকেশনটি করা হচ্ছে। আপনারা এটা প্রত্যেকেই জানেন যে 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন করা হবে। দেখুন, আগে যখন জুন মাসের 3 তারিখে 28 লক্ষেরও কিছু বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন, তখন কিন্তু সূচনা করা হয়েছিল এই প্রকল্পের। তখন 3,000 টাকা করে 28 লক্ষেরও বেশি কিছু মহিলার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে দেখবেন অনেক মহিলারাই জুলাই মাসে 3,000 টাকা পায়নি, কিন্তু জুলাই মাসে যে 1 কোটিরও বেশি মহিলারা 3,000 টাকা পেয়েছেন, এর মধ্যেও দেখবেন আবারও ভেরিফিকেশন করে করে সেগুলো স্ক্রুটিনি করে করে বাতিল করা হচ্ছে। সে সমস্ত স্ক্রুটিনি করে বাতিল করে পরিষ্কারভাবে কিন্তু আগস্ট মাসে একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু টাকাটা ছাড়া হবে। অর্থাৎ আগস্ট মাসের টাকা আপনারা আগস্ট মাসেই কিন্তু পাবেন, এমনটাই আমরা আপডেট পেলাম। তবে দেখুন, আপনাদের অপেক্ষাই করতে হবে। আপনারা হয়তো বারবার আমাকে বলবেন যে আপনি একই কথা বলেন। দেখুন, যেই আপডেটগুলো আমরা পাচ্ছি সেগুলোই আপনাদের সামনে কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করছি, সেগুলোই কিন্তু শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, বা আপনারা যাতে প্রত্যেকেই ভালো করে বুঝতে পারেন, যাতে প্রত্যেকেই আপনারা আশ্বস্ত রাখেন কিছুটা যে আপনাদের অপেক্ষাই করতে হবে। যা জুলাই মাসে টাকা পেয়েছেন, আগস্ট মাসে অনেকেই আপনারা টাকা পাবেন। কিন্তু দেখুন, বিডিও অফিস আপনারা বা পৌরসভা অফিসে যে ভেরিফিকেশন করা হচ্ছে, সেই ভেরিফিকেশন তারা করে দিচ্ছে। করার পর সেটা কিন্তু জেলা ভেরিফিকেশন করা হচ্ছে। জেলায় যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলেই কিন্তু লিস্টে আপনার নামটি উঠে যাচ্ছে, এবং জেলা ভেরিফিকেশন করার পরেই কিন্তু অ্যাপ্রুভ কিন্তু দেখিয়ে দিচ্ছে। ধরুন আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছিল, এখন তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, আগে আপনারা দেখেছেন। সেক্ষেত্রে আপনারা যদি বিডিও অফিসে অনেকেই গেছেন, বিডিও অফিসে যাওয়ার পর অনেককে বলছে যে আপনার এখানে সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, আপনারা অপেক্ষা করুন, টাকা ঢুকবে। কিন্তু দেখুন, তারা কিন্তু সমস্ত কাজ করে দিয়েছে, এখন শুধু জেলা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা রয়েছে। জেলা ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ জেলা ভেরিফিকেশন হওয়ার পরই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেই সমস্ত কিছু অ্যাপ্রুভ করে একটা নতুন লিস্ট, একদম প্রপার একটি নতুন লিস্ট তৈরি করা হবে।
সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ধাপে ধাপে পাবেন, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। হয়তো আপনারা ভাবছেন যে 1 তারিখ চলে গেল, 2 তারিখ চলে গেল, 3 তারিখও চলে গেল, এখনো পর্যন্ত তো এই প্রকল্পের টাকা আমরা পেলামই না। আমি ব্যাংকে গিয়েও চেক করেছি বা পাশাপাশি আমার মোবাইল ফোনেও কোনো SMS আসেনি। দেখুন, লিস্ট যতক্ষণ না পর্যন্ত তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রকল্পের টাকা ছাড়া হবে না। যদি আপনারা আগেও পেয়ে থাকেন, আবারও কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ রিভেরিফিকেশন করে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। এক্ষেত্রে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যাতে কেউ অযোগ্য মহিলারা এই প্রকল্পের টাকা না পায়, যাতে কেউ অনুপ্রবেশকারীরা এই প্রকল্পের টাকা না পায়, বা যারা প্রকৃত উপভোক্তা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তারাই যাতে এই প্রকল্পের টাকা পায়, তার জন্যই রিভেরিফিকেশন প্রসেসটা কিন্তু করা হয়েছে। রিভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে এই প্রকল্পের টাকা কিন্তু আবারও আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ রিভেরিফিকেশন কমপ্লিট, লিস্ট তৈরি, তারপরে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এটা সময়সীমা রয়েছে 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনটি চলবে। এর মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরই ধাপে ধাপে আপনারা টাকা পাবেন। এবার কোশ্চেন করতেই পারেন যে দাদা তাহলে কি কালকে টাকা পাবো? দেখুন, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পেতে পারেন, কালকেও টাকা পেতে পারেন, পরশুও টাকা পেতে পারেন, বা তারপরেও পেতে পারেন। কিন্তু এখন কোনো রকম তারিখ বা ডেট এখানে কিন্তু দেয়নি যে কবে এই টাকা ছাড়া হবে, সেটা কিন্তু কোনো রকম দেওয়া হয়নি। শুধু বলেছে ভেরিফিকেশন চলছে, যাচাই চলছে, খুব দ্রুত পর্যায়ে যাচাইকরণ চলছে, বিধায়করা বাড়ি বাড়ি যাচ্ছে, ভেরিফিকেশন করছে, সমস্ত কিছু করে রিভেরিফিকেশন করে লিস্ট তৈরি করা হবে, তারপরেই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। এমনটা আমরা আপডেট পেলাম, যেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।